সে কি কাণ্ড ঘটে গেল, সামান্য 50 টাকার জন্য ঝগড়া করতে শুরু করে দিল। তোমরাই বলো তো কেন আমি 50 টাকা দেবো শুধু শুধু? আসলেই কি হয়েছিল ঘটনাটা, চলো তোমাদের সাথে শেয়ার করি। হাই, আমি মৌমিতা। তোমরা অনেকেই হয়তো আমায় চেনো না, কিছু সংখ্যক মানুষ হয়তো চেনো। আমি একজন মেকআপ আর্টিস্ট। আমি গেছিলাম সেদিনকে একজন রিসেপশন ব্রাইডকে সাজাতে। তো আমার এই ব্যাগটা তোলা নিয়ে শুরু হয়ে গেছিল ঝামেলা। না তোলো। আসলে ঝগড়া ঠিক হয়নি, মজা করছিল আমার সাথে যে আমি এই ব্যাগটা তুলে দেব, তার জন্য তোকে আমাকে 50 টাকা দিতে। ভিডিও করতে করতে চলে এসেছি ব্রাইডের কাছে। তখনও সবে মাত্র ব্রাইডের ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হয়েছে, ব্রাইড রেডি নয়। তো ততক্ষণে আমরা জিনিসপত্রগুলো আমাদের সব বের করে নিতে তাড়াতাড়ি করে আমরা ব্রাইডকে ছেড়ে দিতে পারি। প্রিয়াঙ্কা দি, হ্যালো, কেমন সাজতে চাইছো বলো আজকে আমার কাছে? সিম্পল গ্লোয়িং রিসেপশন লুক, সেটা হয় নিউডের ওপর। আচ্ছা, বেশি গোল্ড না, নিউডের ওপর একটু গ্লোয়িং কিছু আর বোল্ড আইস। ঠিক আছে, বাকি তুমি যেরকম ভালো লাগবে লুকের সাথে করে দিও। হেয়ার ওপেন হেয়ারের মধ্যে যেরকম তোমার ঠিক লাগে। তোমরা তো শুনেই নিলে আমার ব্রাইডের কেমন কি ধরনের লুক চাই। দিদি কিন্তু ফার্স্ট টাইম লেন্স পড়ছে, আর দিদির সাথে যখন আমার কথা হয়ে ছবি দেখিয়েছি আমার এই ধরনের লুক চাই। আমিও চেষ্টা করেছি যাতে দিদির মনের মতন করতে পারি। এই দিদির রিসেপশনে আমার ইনভিটেশন ছিল, তো আমি গেছিলাম। তো তখন যারা ওখানে উপস্থিত ছিল বেশিরভাগ লোক জানতো না যে আমি দিদিকে সাজিয়েছি। পরে জেনেছে তারা, তখন আমাকে অনেক অনেক প্রশংসা করেছে এবং এখনো আমাকে প্রশংসা করে দিদির এই লুকটার জন্য। এবং সত্যি দিদিকে অসাধারণ লাগছিল। যখন আমি ভেন্যুতে গিয়ে দেখছি দিদিকে খুব সুন্দর লাগছিল, পুরো রাজরানীর মতন লাগছিল। একটা জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে এই দিদির ফাইনাল লুকটা কমপ্লিট হওয়ার পরে দিদির একজন আত্মীয় ঠাম্মি বা দিদা দিদিকে দেখতে দেখতে মানে পড়েই যাচ্ছিল। তো সেই ক্লিপটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। জানি না আমার এই ভিডিওটা কত মানুষের কাছে পৌঁছবে। এই সিজনে কাজ করতে গিয়ে আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, বাট সবকিছু আমি যেগুলো খারাপ সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, নাও যেগুলো ভালো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এবার থেকে আমি ঠিক করেছি যেমন ভালোটাও তোমাদের সাথে শেয়ার করি, সেরকম খারাপটাও তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরাও আমার একটা ফ্যামিলির মতো। কিন্তু সেটা আজকে নয়, অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে বলি এই দিদির কথা। এই দিদি এতই শান্ত, আমার কাজ করতে একটু অসুবিধা হয়নি। হ্যাঁ, অন্যান্য জায়গায় হয়, মানে যারা সাজে ভীষণ চঞ্চল হয়, ছটপট ছটপট করে, আয়না দেখতে চায়, এইটা করতে চায়, ওইটা করতে চায়। কিন্তু এই দিদি খুব শান্ত, আমায় এক ফোঁটা ডিস্টার্ব করেনি, তার জন্য আমার কাজ করতেও বেশ সুবিধাই হয়েছে। এখানে দিদি নিজেকে দেখছে, আমি সাজানোর পরেই দিয়েছি এখন আয়নাটা, দেখো দিদি নিজেকে দেখতেই থাকছে, আর সত্যি খুব সুন্দর লাগছিল। চুলটা বলেছিল ওপেনের ওপর থাকবে, তো আমি চেষ্টা করেছি সেরকমই করার। একটু কনফিউশনে ছিল যে মাথায় মানে ওড়না দেবে কিনা, তো দিলেও ভাল লাগছিল আবার ছাড়াও ভাল লাগছিল। দিয়ে একরকম লাগছিল, ছাড়াতে একরকম লাগছিল। তো দিদির যেহেতু ইচ্ছে ছিল যে ওড়নাটা সে মাথায় দেবে, তো আমি বললাম যে না, তুমি তোমার দিতে যখন ইচ্ছা হয়েছে তাহলে তুমি দাও। প্রত্যেকটা মেয়েই তার স্পেশাল দিনে তাকে কেমন লাগবে আগে থেকে একটু কল্পনা করে রাখে। আমি চাই না যে কোনো তার সেই কল্পনাটা যেন ভেঙে যাক। তো আমি চেষ্টা করি ব্রাইডের ইচ্ছা মতনই তাকে যেন লাগে। তো চলে এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, দেখো তোমরা ভালো করে ভিডিওটা নোটিস করো। দিদা এতই ব্যস্ত ছিল ব্রাইডকে দেখার জন্য যে নিচে যে তার পড়ে আছে সেটা উনি খেয়ালই করেননি। ওনার এতই পছন্দ হয়েছে যে উনি সামনে থেকে এসে বলবেন যে ব্রাইডকে কেমন লাগছে। হ্যালো প্রিয়াঙ্কা দি, হ্যালো, কেমন লাগলো বলো? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, যেরকম আমি চেয়েছিলাম পুরো সুন্দর। স্যাটিসফাইড? একদম একদম। আমি একদম আননোন, তো তুমি যে আমাকে ট্রাস্ট করেছো, সেজেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, সবার খুব পছন্দ হয়েছে। কেমন লাগছে? খুব সুন্দর, আমি তো প্রথম থেকেই দেখেই বলছিলাম পুরো একবারে লক্ষ্মী ঠাকুরের মতো।
আমাদের সুন্দর লক্ষ্মী ঠাকুর আজকের ব্রাইড। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। সবাইকে রেকমেন্ড করতে চাই। একদম একদম রেকমেন্ড করতে চাই, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ব্রাইডের থেকে তো শুনেই নিলাম ব্রাইডের কেমন লেগেছে, এবার তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে আজকের আমার কাজটা কেমন লেগেছে। ওঠার সময় তো বেশ ঝগড়া ঝামেলা করে দাদাটা তুলে দিল, কিন্তু নাবার সময় আমাকেই কষ্ট করে নাবাতে হলো। তো আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম ব্রাইড আসছিল বলে। তো ব্রাইড এখন কি বলছে শোনো। সবাই খুব কমপ্লিমেন্ট দিচ্ছে। ব্রাইড বলছে তার বাড়ির লোকেরা এখনই তাকে কমপ্লিমেন্ট দিচ্ছে। সত্যি ব্রাইডকে দারুণ লাগছিল। আমার ব্রাইড যেহেতু আমার তো ভালো লাগবেই। এবার তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ব্রাইডের সাজটা। বাড়ির প্রতিটা লোক যখন প্রশংসা করছিল তখন তো আমার মনে লাড্ডু ফুটছিল, তাই জন্য আমি রেড কার্পেটের ওপর নাচ করতে করতে বাড়ি বেরোচ্ছি। প্রত্যেকবারের মতন এবারেও বলে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে হবে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমায় আশীর্বাদ করো যেন আমি এরকম সুন্দর সুন্দর কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি।